আমি তো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা, অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা ও সামগ্রিক প্রদান, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, অসহায় পরিবারের রোগীদের চিকিৎসা করানো, গৃহহীনদের ত্রিপল বিতরণ ও গঙ্গাবক্ষে মাছের চারা ভাসানো, এই ধরনের একাধিক পরিবেশের দায়বদ্ধতার দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নামলেন একঝাঁক পরিবেশপ্রেমী। নদিয়ার শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি করলেন আদিবাসীর প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে। তবে এ প্রসঙ্গে সোসাইটির এক কর্তৃপক্ষ জানান, তাদের মোট 20,000 সদস্য, শুধু জেলা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তারা এই ধরনের কর্মসূচি করে থাকেন। তাদের এখন একটাই প্রধান লক্ষ্য, একটি আশ্রম তৈরি করা, যেখানে অনাথ বৃদ্ধ তারা আশ্রয় পাবেন। এছাড়াও দেশ জুড়ে 2 লক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি করা, পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র শিল্পের মাধ্যমে আরও যাতে কর্মসংস্থান তৈরি হয় সেই দিকে এখন পাখির নজর তাদের। যদিও সরকারি স্বীকৃতি এবং MSMEর তত্ত্বাবধানে তারা আগামী দিনে এগিয়ে যাবেন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের সংগঠনের 20,000 সদস্য এই মুহূর্তে আছে। এই মুহূর্তে আমরা মোস্ট অফ এই নদিয়া ডিস্ট্রিক্টে 3টে প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি, যেটার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হলো আশ্রম। যে আশ্রমে, যেটা অনন্যাদি একটু আগেই বললেন, যে অনাথদের, হ্যান্ডিক্যাপদের, তারপরে যারা পিছিয়ে পড়া লোক আছে তাদের জন্য আশ্রম করা হচ্ছে। আর এরপরে হলো 2 লক্ষ ছেলে মেয়েকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টে কর্ম দেব। আর হেলথের কিছু প্রজেক্ট শুরু করছি। কর্ম দেব আমরা গভর্নমেন্ট স্বনির্ভর এক প্রজেক্ট আছে, যেই প্রজেক্টের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব ছেলে মেয়েদের, রেজিস্ট্রেশন করে ছেলে মেয়েদের বিভিন্ন কোম্পানির আন্ডারে আমরা কাজ দেব। আজকে মূলত কি করবেন? আজকে সকাল থেকে আমরা বৃক্ষরোপণ, মাছ গঙ্গাতে বিসর্জন দিলাম, আর আপনার ব্লিচিং পাউডার, এইসব কাজ করেছি। আমার নাম পিঙ্কি সিং, আমি এখানকার সহ সম্পাদক। বিষয় হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে অগ্রসর করতে হবে, তবেই আমরা তাদের একটা সামাজিক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জায়গা দিতে পারবো এবং নিজেরাও নিজেদেরকে সার্থক বলে প্রমাণিত করতে পারবো যে হ্যাঁ, আমরা সমাজের জন্য কিছু করতে পেরেছি, সমাজ কল্যাণমূলক কাজ করতে পেরেছি। আমরা দেখুন, আমরা তো কাজ শুরু করেছিলাম 1983 সাল থেকে। আজকের দিন অবধি ধরেন টানা আমরা 42 বছর ধরে কাজ করে চলেছি। শুধু করোনার সময়টুকুনি আমাদের কাজ বন্ধ ছিল। তা আমরা প্রথমে আমাদের আগে যে প্রেসিডেন্ট ছিলেন কল্যাণ কুমার মাইতি, তার সময় আমরা গঙ্গাসাগরে প্রচুর কাজ করেছিলাম। ছোট ছোট লো কস্ট হাউজিং, দেখবেন এখন সরকার লো কস্ট হাউজিং করায়, সেগুলো আমরা নিজেদের খরচায় ওখানে 5টা কি 6টা লো কস্ট হাউজিং করেছিলাম। 28টা টিউবওয়েল করা হয়েছিল, 25টা ল্যাট্রিন করা হয়েছিল। তারপরে ওখানে খাল কেটে যে কৃষি জমির সংস্করণ হয় সে সমস্ত করিয়েছিলাম। ধান বীজ ওখানে বিতরণ করা হয়েছিল। এরপর যখন ম্যাডাম আসেন আমাদের 2022 সালে, ম্যাডাম আমাদের শ্রীযুক্ত শ্রীমতী পিঙ্কি সিং মহাশয়া আমাদের সম্পাদিকা হিসেবে যখন আমাদের সঙ্গে যুক্ত হন, তখন আমরা ওনার সঙ্গে জেড প্রকল্প বলে একটা, আপনি নিশ্চয়ই MSMEর নাম শুনে থাকবেন আপনারা সবাই, তো MSMEতে জেড প্রকল্পে আমরা কাজ করেছিলাম। আমরা ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রিগুলোতে জেড সার্টিফিকেশনের কাজ করেছিলাম। এরপরে আমরা পূর্ব বর্ধমানে কৃষির ওপরে একটা সার্ভে ভিত্তিক কাজ করি, যাতে সেই সার্ভের মাধ্যমে কৃষকরা তাদের যে ফলন ফলাচ্ছে সেটা সরকারের কাছে ঠিকঠাক মতনভাবে দিতে পারে এবং তারা তাদের ফলনের জন্য ঠিক দাম পেতে পারে, সেটার
একটা সার্ভের কাজ করেছিলাম কি তাদের কত হেক্টর জমি আছে, তারা জৈব সার প্রয়োগ করে, অজৈব সার প্রয়োগ করে, কীরকম পদ্ধতিতে তারা চাষাবাদ করে। এগুলো ছাড়া আমরা অনেক স্বনির্ভর প্রকল্প, যেমন মেয়েদের একটা সেলাই মেশিনের প্রকল্পের কাজ করানো হয়েছিল। তারপর যুবক যুবতীদের যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক গ্র্যাজুয়েট এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা আছে আমরা করি। হ্যাঁ হ্যাঁ, নদিয়া জেলায় আমাদের 3টে মূল কাজের উদ্দেশ্য আছে, আমরা নদিয়া জেলাতে করতে চাইছি। তার মধ্যে মূল যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখানে একটা আশ্রম খুলতে চাইছি। সেই আশ্রমের মধ্যে সেই আশ্রমটা মাল্টিপারপাস আশ্রম হবে এবং সেখানে হ্যান্ডিক্যাপ্ট থাকবে, অনাথ শিশুরা থাকবে, বৃদ্ধ বৃদ্ধারা থাকবে, মানে যারা ধরুন সমাজে পিছিয়ে পড়া, যারা খেতে পায় না, এরকম দরিদ্র অবহেলিত সেই সমস্ত মানুষদের সেই অনাথ আশ্রমে রাখা হবে, মানে সেই আশ্রমে রাখা হবে। ওই জন্য আমরা আশ্রম বলে উল্লেখ করছি, অনাথ আশ্রম বলছি না, ঠিক আছে? এই আশ্রম করতে গেলে তো জমি জটের অবস্থা হতে পারে, সেখানে জমি নির্ধারণ বা সেই দিক থেকে সরকারের সাথে আলোচনা বা স্থানীয় পৌরসভার সাথে আলোচনা কি আপনাদের হয়েছে? একদম, আমরা এখানে জমি দেখেছি এবং সেটা এখানে সামনে মাসের মধ্যেই যেহেতু আমরা প্রজেক্টটা শুরু করব, এটা তো সরকারি আয়ত্তাভুক্ত প্রজেক্টই হবে। ডিএম এর কাছে এটার আমাদের নোটিফিকেশন যাবে এবং তার অ্যাপ্রুভালের পরেই আমরা সেই জমির ওপরে আমাদের আশ্রম নির্মাণের কাজ শুরু করব। আপনাদের মানে যে অর্গানাইজেশন আছে তাদের মধ্যে থেকে কিনবেন নাকি সরকারের কাছ থেকে নেবেন? না, সেই রকমভাবে আমাদের মধ্যে থেকে কিনবো বা সরকারের থেকে কিনবো এরকম কিছু ঠিক করিনি। নদিয়া জেলাতে আমরা জমি একটা খুঁজেছি, সেটা যদি সরকার এবং মানে ডিএম অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ এই জায়গাটায় আপনারা আশ্রম বানাতে পারেন, লিজে এখানে আশ্রম বানাতে পারেন, তাহলে আমরা সেখানে কাজ শুরু করব। একদম একদম নিতেই হবে। আজকে আমরা সকাল থেকে কর্মসূচি শুরু করেছি। আমরা এখানে বৃক্ষরোপণ করেছি, গঙ্গাবক্ষে মাছের চারা ছেড়েছি, ব্লিচিং পাউডার দিয়েছি। তারপর কিছুক্ষণ আগেই এই সভাকক্ষে আমাদের বিভিন্ন দুস্থদের তাদের আর্থিক সাহায্য দান করা হয়েছে, কৃষকদের তাদের কৃষি সামগ্রী দান করা হয়েছে এবং সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষদের তাদেরও কিছু সাহায্য মানে কম্বল, ত্রিপল এগুলো দেওয়া হয়েছে। আমার নাম অনন্যা দাস, আমি এই সংস্থার সহ কোষাধ্যক্ষ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।